চাকরি না দিয়ে কোনো ডিপার্টমেন্ট পারবে? দপ্তর চলবে কিভাবে? মন্ত্রীদের প্রেশার আছে অফিসারদের মধ্যে, আমি জানি না, যে কোনোভাবে পোস্ট আছে তুমি ব্যবস্থা করো, কিন্তু পরীক্ষা। এই জন্য মুখ্যমন্ত্রী একটা নতুন চিন্তা করেছে। আপনারা কিন্তু এই লাইনে কাউকে জিজ্ঞাসা করেন না, বলেন না। আমি কালকে 7,000 পাঠিয়ে দেব। টিপিএসসি কবে দেবে চাকরি? সেই ইনফ্রাস্ট্রাকচার আছে। আপনারা কিন্তু কথা বলতে এমন একটা স্টাইলে বলেন, কোথায় আমি 10,000 পাঠাবো, পারবেন আপনি? এই যে আমি বলছি আমার পোস্টগুলি, আমি বলছি নতুন চিন্তা করেন, ওদেরকে না দিয়ে কি আছে। মুখ্যমন্ত্রী এখন নতুন একটা চিন্তা ভাবনা করেছে যে টিপিএসসির মতো আলাদা একটা অটোনমি বোর্ড করা যায় কি না, যাতে আমরা সেগুলো, যেমন টেট বোর্ড চিন্তা নেই আমাদের। সাথে সাথে এটাও মনে রাখবেন, আপনাদের তথ্যটা নাই কথা প্রসঙ্গে বলছেন, আপনারা অনেকে বলবেন প্রচুর যোগ্য লোক আছে। আসলে কি আছে? আছে? এই জায়গাটা ক্লিয়ার করে নিন, আজ বলে দিচ্ছি। আমি পুলিশে যাওয়ার মতো যোগ্য লোক আছে। পুলিশ কত চাকরি নেবে? মুখ্যমন্ত্রী বললো ওনার দপ্তর, আমি 1,000 লোক নেব। ভালো করে বুঝবেন, পুলিশকে বলছে পুলিশ তুমি ইন্টারভিউ নাও, ইন্টারভিউ নিয়ে তুমি আমাকে 1,000 অ্যাপয়েন্টমেন্ট করো। তাহলে কি 1,000-এর বাইরে যারা আছে তারা উপযুক্ত না? কি কথা বলেন? রিয়াক্ট হয় না, এটা বক্তৃতা না, রিয়াকশন, ইন্টারাকশন। পুলিশ চেয়েছে, মুখ্যমন্ত্রী কতজন চেয়েছে? 1,000। अरे कहना क्या चाहते हो? বুঝানোর জন্য বলছি। বা টিপিএসসি কে বলবে, টিপিএসসি তুমি আমাকে 100 এগ্রিকালচার অফিসার দাও। উনি 102 জন দিতে পারবেনি? পারবে কি? আপনাদের কি ধারণা 102 জন দিতে পারবে? তাহলে আরো যোগ্য আছে। এবার আসল বলুন, টেট 1 কি অ্যাডভার্টাইজমেন্ট যখন হয় ঠিকই কত পোস্টের জন্য বলে? আপনাদের এই ধারণাগুলো ক্লিয়ার হয় না বলে অনেক সময়, আমি সবাইকে বলছি না, আপনারা খুব ভালো জানেন দুনিয়ার মধ্যে জানার শেষ আছে। টেট পরীক্ষার হলো কোনো সংখ্যা বলে না, এই জায়গাটা ক্লিয়ার না। আপনারা অনেকে জানেন, অনেকে জানেনই না। দায়িত্ব নিয়ে বলছি, আমি টেট পরীক্ষা নেব, টেট 1। আমি টেট 2 পরীক্ষা নেব। টেটের বিরুদ্ধে কোনো প্রশ্ন উঠে না, তো টেট 1 নেব। আমি বলবো অ্যাডভার্টাইজমেন্ট টেট 1-এর জন্য পরীক্ষা নিচ্ছি। কতজন লোক জমা দেয়? 26,000 থেকে 30,000 পর্যন্ত। এখানে তো বলেনি আমি 2 জন নেব, 100 জন নেব, 500 জন নেব, বলেনি তো। তাইলে তারা কি বাইর করে? যোগ্য, টেটে যোগ্য হয়েছে। আমি কিন্তু পুলিশের এবং এগ্রিকালচার 2টা উদাহরণ দিলাম, এখন আসছি টেটে। 26,000-এর মধ্যে 1% কোয়ালিফাই করে, দ্যাট ইজ কল্ড যোগ্য না। যদি 26,000-এর মধ্যে কে না করেছে 10,000 টিকতে, এটাকে বলে টিচার ব্যাংক। এটাকে বলে টিচার ব্যাংক। যদি টিচার ব্যাংক থাকতো আর কোনো টেট পরীক্ষা নিতে হয় না, বা টিচার ব্যাংক থাকলেও বারবার টেট পরীক্ষা নেওয়া যায়। ওইখানে কেন 26,000-এর মধ্যে মাত্র 300 টিকে? এটা দিয়ে প্রমাণিত হয় অতীতে যে শিক্ষা ব্যবস্থা ছিল ত্রিপুরা রাজ্যে শেষ করে দিয়েছে। তার মানে মাস্টার ডিগ্রি পাস, বিএ পাস, টেটে টিকছে না, তার মানে যোগ্য না। বিএ পাস, এমএ পাস, বাট যোগ্য না। আমি পুলিশের ক্ষেত্রে বলছি, এটা দিয়ে প্রমাণ হয় ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা কি ছিল। দেখবেন এখনই কিন্তু এটাকে বলে এমপ্লয়েবিলিটি রেট। বিশেষ করে মোদিজি আসার পরে এমপ্লয়েবিলিটি রেট এখন বলতে পারছি না, সময় দিলে বলতে পারতাম, ওই পাতাটা বের করুন।